দেশের 129টি প্রেক্ষাগৃহে কিন্তু চলছে তুফান। আজকে ঈদের প্রথম দিন কিন্তু ঈদের সিনেমাটি দেখে দর্শক বের হচ্ছে, তাদের কাছে শুনে নিই সিনেমাটি কেমন লাগে। কেমন দেখলেন তুফান? অনেক ভালো লেগেছে। শাকিব খানের সিনেমা এর আগে দেখেছেন? না, এটাই ফার্স্ট। এই প্রথম দেখার পর শাকিব খানকে কেমন লেগেছে, তার অভিনয় কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে এবং আমি তো আগে কখনো দেখিনি, সো এবার এক্সপেকটেশন অনুযায়ী অনেক ভালো ছিল। অভিনয়, মুভি মেকিং সব কিছু মিলে অসাধারণ ছিল। আমার কাছে মনে হয়েছে একটা নতুন মাত্রা যোগ হয়েছে বাংলা সিনেমাতে, হ্যাঁ, এবং শাকিব খানের অভিনয় অনেক ম্যাচিউরড হয়েছে। আমরা আশা করি যে আগামী 2-3 বছরে যদি বাংলাদেশ এরকম আর 4-5টা সিনেমা প্রডিউস করতে পারে, দেন মার্কেট আমাদের জন্য আর অনেক ভালো হবে। বলবেন তুফান কি সব সিনেমাকে ছাড়িয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, ছাড়িয়ে দেবে সব মুভিকে। যারা এর আগে কখনোই শাকিব খানের সিনেমা দেখেননি তারা কিন্তু এসে শাকিব খানের সিনেমা দেখছেন এবং শাকিব খানের তারা ভক্ত হয়ে যাচ্ছেন। সত্যি কথা বলতে আসলেই তাই। শাকিব খানের আগের মুভির সাথে কম্পেয়ার করলে আমি জানি না। আগে আসলে আমি বাংলা সিনেমা, ইউটিউব, গানে আসলে যেভাবে করে আসে, তখন থেকে আজকে যখন আমি ট্রেলার দেখে আসলাম, সত্যি আমি আসলে চেঞ্জেসটা একদমই মানে ধরা যাচ্ছে যে এত বেশি চেঞ্জ। এবং আজকে থেকে আমি বলছি, আমি বেরোর পর থেকেই আমার হাজব্যান্ডকে বলে যাচ্ছি যে আমি আজকে থেকে শাকিব খানের একজন ফ্যান বেজ, নতুন করে ফ্যান বেজ ক্রিয়েট হলো এবং আমি নতুন করে অ্যাড হলাম। আমি শাকিব খানের মুভি এই ফার্স্ট টাইম দেখতে আসলাম। ওনার অ্যাকচুয়ালি ট্রেইলারটা দেখেই আমি দেখতে এসেছি। ট্রেইলার আর ওনার যে গানটা ছিল, উড়াধুরা যে গানটা, ওই গানটা দেখে আমি খুবই ইন্টারেস্টেড হয়ে যাই যে আমি দেখতে যাব এবার। সো এই কারণেই আসা। শাকিব খানের অ্যাক্টিং, তারপর হচ্ছে ওর যে আপনার অ্যাকশনগুলো ছিল বা যে এইগুলো ছিল, ভাইবগুলো অনেক সুন্দর লেগেছে, ভালো লেগেছে। এবং তারা কিন্তু এই সিনেমাটিতে দেখার পর তারা কিন্তু বলছে যে একেবারে নতুন শাকিব খানকে তারা আবিষ্কার করেছেন। এখানে তার লুক, তার অ্যাটিটিউড কিছু আলাদা ছিল। শাকিব খানের দুইটা পার্ট দেখানো হয়েছে বা দুইটা বিল্ড আপ দেখানো হয়েছে। একটা হচ্ছে সাধারণ ছেলে হিসেবে, আর একটা হচ্ছে তুফান হিসেবে। তো তুফান হিসেবে শাকিব খানের যেই ক্যারেক্টারটা আছে সেটা তো যথেষ্ট নতুনত্ব আছে, এভাবে তাকে দেখানো আগে হয়নি। কিন্তু সাধারণ ছেলে হিসেবে যেটা এটা আমরা দেখে এসেছি, ওখানে খুব একটা চমক নেই। এইবারের ছবিটাতে ওনার লুক অনেক অসাধারণ ছিল এবং একদম ডিফারেন্ট, যেটা আমরা আর কি আমরা বাইরের কান্ট্রিতে দেখে থাকি, বলিউডের হচ্ছে গিয়ে তামিল মুভিগুলোতে। কেজিএফের একটা ভাইও আছে, খুবই অ্যাকশন একটা ভাইও আছে ওনার ক্যারেক্টারে। মানে এখানে রিভিল করাটা ঠিক হবে না আজকে যেহেতু প্রথম দিন, কিন্তু এখানে একটা টুইস্ট আছে যেটা আমরা আসলে ট্রেলারে দেখেছি সেরকমটা না। সো এটা আসলে অনেক 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 ভালো একটা ফিল্ম হতে যাচ্ছে। আমরা পরিচালক রয়েছেন, প্রযোজক রয়েছেন, তাদের সাথে কথা বলবো। প্রযোজক হিসেবে এটাই তো আমাদের আসলে চাওয়া, যে দর্শকরা ছবিটা পছন্দ করবে এবং ফ্যামিলি অডিয়েন্স আসবে। আপনি খেয়াল করবেন যে এই সিনেমাটাতে আমরা যে কম্বিনেশনটা ঘটানোর চেষ্টা করেছি, যে কমার্শিয়াল ফিল্ম, এটার বাইরে একটা কন্টেন্ট নির্ভর একটা গল্প, একটা সিনেমা। সো এইটার কম্বিনেশন ঘটানোর চেষ্টা করেছি। সো সব ধরনের টার্গেট মানে টিজি যাতে আমরা অ্যাচিভ করতে পারি। রায়হান রাফির সিনেমা বলে তারা দেখতে এসেছে। এই যে একটা রায়হান রাফির ভক্ত তৈরি হয়েছে, রায়হান রাফির সিনেমা দেখতে এসেছে, এটা পরিচালক হিসেবে কতটা ভালো লাগার? অবশ্যই অনেক ভালো লাগার। এটা তো একটা পরিচালকের জন্য আসলে এটা একটা লাকি, এবং সাধারণত পরিচালকদেরকে এরকম দেখতে সিনেমা আসে না এখনকার যুগে। তো এই কৃতজ্ঞতা থেকে আমি বেটার সিনেমা বানানোর চেষ্টা করি। পরাণ থেকে বেটার করার চেষ্টা করি, সুরঙ্গ থেকে আরও বেটার করার চেষ্টা করছি তুফান। এবং ইনশাল্লাহ তুফান যারা দেখছেন সবাই তো খুবই প্রশংসা করছেন, এবং যারা দেখেননি এখনও তারা দেখতে চলে আসুন, আপনাদের মন ভরে যাবে। যদি বলি যে তুফান ঝড় যেটা বলছে, সেটা কিন্তু ঝড়টা কিন্তু প্রেক্ষাগৃহে চলছে। চঞ্চল চৌধুরী এসেছেন। চঞ্চল চৌধুরী কিন্তু ইতিমধ্যেই দর্শকদের কাছে, দর্শকের যে শো ভাঙলো তাদের সাথে বসে কিন্তু তারা নতুন সিনেমাটি দেখবেন। এবং আমরা কিন্তু চঞ্চলের সাথে কিন্তু চঞ্চল গণমাধ্যমের সাথে কথা বলছেন, তার সাথে একটু কথা বলে নিই। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্যে এই ধরনের সিনেমার খুব দরকার আছে। মানে অসংখ্য দর্শক, সারা দেশের যারা সিনেমা প্রেমী দর্শক, একসময় মানে কয়েকশো সিনেমা হল ছিল, তার মধ্যে অর্ধেকের বেশি সিনেমা হল বন্ধ হয়ে গেছে। তারপরেও এই ঈদকে কেন্দ্র করে যে এতগুলো সিনেমা হলে কয়টা 5টা ছবি বোধহয় এই ঈদে রিলিজ হচ্ছে। তা আমরা তো চাই যে আরও বেশি সিনেমা হলে রিলিজ হোক, বা সিনেমা হলগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো আবার হল মালিকরা খুলুক, সবাই সিনেমা দেখুক। অনেকেই ধারণা করছে এটা খুব অ্যাকশনের সিনেমা, কিন্তু এটা কিন্তু মিষ্টি প্রেমের সিনেমাও বটে। তো এমনটাই কিন্তু দর্শকরা জানাচ্ছেন। যখন উনি ওই শিকারি করেছিলেন, নোলক করেছিলেন, বা যখন নজরুল রবীন্দ্র সাহিত্য যেগুলো নিয়ে করেছেন, সেগুলো তো ভালো কাজ ছিল। তবে এটা একদম ডিফারেন্ট জোনারের ব্যাপার। এইভাবে ওনাকে আসলে কেউ প্রেজেন্ট করেনি।
ওনার তো অ্যাক্টিং সবসময় ভালোই ছিল, কিন্তু এখানে নতুন একটা সাইড দেখা যাচ্ছে, ওটা দেখতে ভালো লাগছে। এর আগের শাকিব খান আর এই সিনেমার শাকিব খানের পার্থক্যগুলো কি? আসলে আমরা ট্রেলার দেখেই ডিফারেন্সটা বোঝা গেছে, ওই জন্যই আসলে হলে আসা, দেখেও ভালো লাগছে। সাকিব খানের অভিনয়, তারপরে সিনেমার কাহিনী সব মিলিয়ে খুব সুন্দর। তুফান দেখবেন? ডেফিনেটলি তুফান দেখবো, তুফান দেখার জন্যই আসছিলাম, বাট টিকিট পাই নাই, হাউসফুল। তুফান দিয়ে শাকিব খানের নতুন শাকিব খানের আবির্ভাব হয়েছে এবং সেই আবির্ভাব সারা দেশে তুফান ঝড় তুলে দিয়েছে এবং হয়তো এই সিনেমাটি দিয়ে বাংলা সিনেমার একটি সুদিন ফিরে আসবে বলে অনেকে ধারণা করছেন। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।